মাঝরাতের হুগলি নদী, চারদিকে ঘন অন্ধকার, আকাশ ভেঙে পড়ছে বৃষ্টি, বিশাল ঢেউ আছড়ে পড়ছে একটি জাহাজের গায়ে। মুহূর্তের মধ্যে সেই জাহাজ ডুবে গেল নদীর গভীরে। যাত্রীদের কেউই বাঁচতে পারলেন না, কিন্তু একটি শিশু, যার বয়স মাত্র কয়েক বছর, অলৌকিকভাবে ভেসে উঠল নদীর তীরে। কে এই শিশু? কে তাকে উদ্ধার করল? আর কেনই বা ইতিহাস তাকে চেনে এক বিস্ময়কর উপাধিতে? আর এই বিস্ময়কর উপাধি হল রাসূলনুমা, অর্থাৎ যিনি রাসূলকে দেখিয়ে দেন। আজকের এই ভিডিওতে আমরা জানব উপমহাদেশের এক রহস্যময়, বিস্ময়কর এবং আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির রহস্যময় জীবন কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর প্রতিটি অধ্যায় আপনাকে চমকে দেবে। ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির জীবন শুরু হয় এক অভিজাত ও পবিত্র বংশ পরম্পরায়। বর্ণিত আছে, তার পূর্বপুরুষগণের আদি নিবাস ছিল পবিত্র মক্কা নগরীতে। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গাউসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর। কুরাইশ বংশের হাশিমে গোত্রভুক্ত এই পরিবার আরব থেকে ইরাক, ইরাক থেকে ইরান, এরপর গজনি হয়ে দিল্লি এবং অবশেষে বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোভান হাজীপাড়ায় এসে বসতি স্থাপন করেন। তার পিতা ছিলেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াইস আলী রহমতুল্লাহ আলাইহি, একজন বড় মাপের সুফি সাধক। ইতিহাস বলে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে শহীদ হন। তার মাতা ছিলেন হযরত হাফেজা সাইদা খাতুন রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজেও ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে তার জন্মের ঠিক 40 দিন আগে। সেই রাতে তার পিতামাতা একটি অপার্থিব স্বপ্ন দেখেন। স্বপ্নে স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দাঁড়ান। তারা নির্দেশ দেন, এই সন্তানের নাম রাখবে ফতেহ আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পবিত্র নামের সঙ্গে মিল রেখে এই নাম রাখার আদেশ দেন। এরপর 1820 সালে চট্টগ্রামের সেই ছোট্ট গ্রামে জন্ম নেন এক শিশু, যার জীবন একদিন সারা উপমহাদেশে আলো ছড়ায়। শিশু ফতেহ আলীর শৈশব ছিল সাধারণ শিশুদের চেয়ে একেবারেই আলাদা। বর্ণিত আছে, তিনি সব সময় হাসি হাসি মুখে থাকতেন। একা একা যেন কোনো অদৃশ্য বন্ধুর সঙ্গে খেলা করতেন। আজানের ধ্বনি শুনলেই চুপ হয়ে যেতেন, হাত পা নাড়া পর্যন্ত বন্ধ করে দিতেন। শিশু বয়সেই রমজান মাসে দিনের বেলা দুধ পান করতেন না, কিছুই খেতেন না। সবাই বুঝতে পারত আল্লাহর রহমতে এই শিশু রোজা রাখছেন। কখনো উলঙ্গ হতে চাইতেন না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেন না। মায়ের বিছানা, পরিধানের কাপড় কখনো অপবিত্র করতেন না। এই সব আচরণ দেখে গ্রামের মানুষ বলতে শুরু করে, এই শিশু সাধারণ নয়, এই শিশুর ওপর আল্লাহর বিশেষ রহমত আছে। কিন্তু ভাগ্যের পরীক্ষা তখনও বাকি ছিল। এবার আসুন সেই কাহিনীতে, যেটা দিয়ে এই ভিডিও শুরু হয়েছিল। পিতা শাহাদাত বরণ করার পর ছোট্ট ফতেহ আলীকে নিয়ে তার মা সাইদা খাতুন স্থির করলেন পবিত্র মক্কা শরীফে হিজরত করবেন। সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমিতে বড় করে তুলবেন। চট্টগ্রাম থেকে জলপথে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। সেখান থেকে পাড়ি জমাবেন আরব দেশে। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন রকম। কলকাতার অদূরে হুগলি নদীর মোহনার কাছাকাছি হঠাৎ প্রচণ্ড ঝড়, বিশাল ঢেউ, জাহাজ ডুবে গেল মুহূর্তের মধ্যে। মা সাইদা খাতুন পরলোক গমন করলেন। কিন্তু শিশু ফতেহ আলী? বর্ণিত আছে, স্বয়ং হযরত খাজা খিজির আলাইহিস সালাম এসে অলৌকিকভাবে তাকে উদ্ধার করলেন। হুগলি নদীর মোহনার তীরে এক জনবসতিতে
তাকে রেখে গেলেন। চিন্তা করে দেখুন কতটা বিস্ময়কর ঘটনা। যেখানে বড় বড় জাহাজও টিকতে পারেনি, সেখানে একটি ছোট্ট শিশু বেঁচে গেল। আর সেই উদ্ধারকারী ছিলেন যিনি কোরআনে মুসা আলাইহিসসালামকেও জ্ঞান শিখিয়েছিলেন। এটাই ছিল তাঁর জীবনের প্রথম বড় কারামত, যদিও তিনি নিজে তখন জানতেন না কিছুই। পিতামাতা হারিয়ে ছোট্ট ফতেহ আলী আর হারিয়ে যাননি। আল্লাহ তাঁকে বাঁচিয়েছেন নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্যে। পরবর্তী সময়ে তিনি ভারতের হুগলি মহসিনিয়া মাদ্রাসা এবং বিখ্যাত কলকাতা আলিয়া মাদ্রাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। কিন্তু শুধু প্রচলিত ইলমেই তিনি সন্তুষ্ট ছিলেন না। তার অন্তরে ছিল এক তীব্র তৃষ্ণা, মারিফাতের তৃষ্ণা, আল্লাহকে চেনার তৃষ্ণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ডুবে যাওয়ার তৃষ্ণা। ছোটবেলায় তিনি তার বড় ভাইয়ের সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি অরণ্যে চলে যান একাকী আধ্যাত্মিক সাধনার জন্য। দিনের পর দিন কাটাতেন ধ্যানে, মোরাকাবায়, জিকিরে। এরপর তিনি বায়াত গ্রহণ করেন সেই যুগের বিখ্যাত সুফি সাধক হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির হাতে। তার কাছ থেকেই তিনি একসঙ্গে 4টি তরিকার খেলাফত লাভ করেন: কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দেদিয়া তরিকা। একজন মানুষের জন্য একসঙ্গে 4 তরিকার খেলাফত লাভ করা ছিল অত্যন্ত বিরল ঘটনা। কিন্তু তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল এতটাই গভীর যে তিনি সবগুলোরই যোগ্য উত্তরসূরি হিসেবে স্বীকৃতি পেলেন। এখন একটি প্রশ্ন, তার নামের শেষে ওয়াইসি শব্দটি এলো কোথা থেকে? এই নামের পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। ইসলামের ইতিহাসে ওয়াইসি বলতে বোঝায় সেই সাধকদের যাঁরা কোনো জীবিত পীরের মাধ্যমে নয়, বরং সরাসরি রুহানি জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা অতীতের কোনো মহান ওলির কাছ থেকে আধ্যাত্মিক ফয়েজ লাভ করেন। আর হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির নামটি এসেছে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির নাম থেকে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখেননি, কিন্তু এমন তীব্র প্রেমে ডুবেছিলেন যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর প্রশংসা করেছেন। হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় কবিতা লিখতেন, আর কবিতায় তিনি ওয়াইসি ছদ্মনাম ব্যবহার করতেন। ধীরে ধীরে এই নাম তার নিজের পরিচয়ের সঙ্গে মিশে যায়। তাই বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই গভীর ছিল যে তাকে উপাধি দেয়া হয় রাসূল নোমা, অর্থাৎ যিনি রাসূলকে দেখিয়ে দেন। হযরত ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির ভক্তরা বলেন, যে কেউ তার সান্নিধ্যে যেত সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর অনুভব করত নিজের অন্তরে। ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ ফার্সি কবি। ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় উপমহাদেশ জুড়ে তৈরি করে গিয়েছিলেন ৩৫ জন উল্লেখযোগ্য খলিফা, যারা পরবর্তীতে ইসলাম এবং সুফিবাদের আলো ছড়িয়েছেন বাংলাদেশ, ভারত, আফগানিস্তান এবং সৌদি আরব সহ নানা দেশে। ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কয়েকজন বিখ্যাত খলিফার মধ্যে ছিলেন মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ আলী সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, মৌলভী মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। এদের মধ্যে বাংলাদেশে বিশেষভাবে 3 জন খলিফার প্রভাব ব্যাপক, যাদের মাধ্যমে আজও লক্ষ লক্ষ মানুষ সুফিবাদের পথে চলছেন। অর্থাৎ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক গঠনকারী। তিনি এমন শিষ্য তৈরি করেছেন যারা নিজেরাই পরে শত শত মানুষকে পথ দেখিয়েছেন। এভাবেই তার আধ্যাত্মিক আলো ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির জীবনে
বহু কারামতের ঘটনা বর্ণিত আছে। ভক্তদের মুখে মুখে এমন অসংখ্য কারামতের ঘটনা আজও প্রচলিত। বলা হয় তিনি যে কোনো মানুষের অন্তরের অবস্থা পড়ে ফেলতে পারতেন। কেউ তার সামনে গেলে বুঝে ফেলতেন সে কি ভাবছে, কি চাইছে। তিনি অনেক সময় একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানে উপস্থিত হওয়ার ঘটনা ঘটিয়েছেন, যা সুফি পরিভাষায় তাই-উল আরদ নামেই পরিচিত। তাঁর দোয়ায় বহু অসুস্থ মানুষ সুস্থ হয়েছেন বলে ভক্তদের মুখে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাঁর নিয়মিত রুহানি সাক্ষাতের কথা বহু নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত। এই কারণেই তাকে রাসূল নোমা উপাধি দেওয়া হয়েছিল। সুফি সাধকরা কখনো কারামতকে মূল লক্ষ্য বানান না। তাঁরা বলেন কারামত হল আল্লাহর দান, লক্ষ্য নয়। আসল লক্ষ্য হল আল্লাহকে পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম অর্জন করা। হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি নিজেও কখনো কারামত প্রকাশ করে মানুষকে মোহিত করতে চাইতেন না, বরং তিনি চাইতেন মানুষ যেন নিজের অন্তর পরিশুদ্ধ করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে। 1886 সালে এই মহান অলি আল্লাহর ডাকে সাড়া দেন, ইন্তেকাল করেন কলকাতায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পবিত্র মাজার শরীফ আজও অবস্থিত মুন্সিপাড়া লেন, মানিকতলা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে। প্রতিদিন শত শত ভক্ত, আশেক, সাধক সেখানে ছুটে যান। কেউ যান নিজের মনের ব্যথা নিয়ে, কেউ যান শুকরিয়া আদায় করতে, কেউ যান শুধু সেই মহান আত্মার সান্নিধ্য পেতে। বাংলাদেশে তার নামে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটি আবাসিক হল আছে, যা তার শিক্ষা ও অবদানকে আজও জীবিত রেখেছে। মজার বিষয় হল তার ইন্তেকালের এত বছর পরেও তার কবিতা পড়া হয়, তার কালাম গাওয়া হয়, তার জীবনী নিয়ে গবেষণা হয়। অর্থাৎ তিনি দেহে নেই, কিন্তু তার আলো এখনো জ্বলছে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম এক বিস্ময়কর আল্লাহর ওলির কাহিনী। একজন সত্যিকারের সাধক কেবল নিজে পথ চলেন না, অন্যদেরও পথ দেখান। হযরত ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। আল্লাহ হাফেজ।